উপনির্বাচনের মুখে প্রচারে নেমে ফের কংগ্রেসকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আরে কংগ্রেসের সাথে তৃণমূলের পার্থক্য কি জানেন? কংগ্রেস 7 বছর ধরে বিজেপির কাছে হারছে, আর তৃণমূল 7 বছর ধরে বিজেপিকে হারাচ্ছে। মোট ভোটের শতাংশ তো আমরা 20%, তার ধারে কাছে কি কেউ আছে? আর তৃণমূল পার্টি জানাতে কয়েক শতাংশ ভোট, 3-4% হবে কিনা জানি না, তারা নিজেরা যোগ বিয়োগ করে জেনে নিক। রাজ্যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আর 1 সপ্তাহ বাকি নেই। তার আগে ফের একবার উপনির্বাচনের প্রচারের মঞ্চ থেকে কংগ্রেসকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2024 লোকসভা ভোটে মোদী বিরোধী জোটের মুখকে এই প্রশ্নকে সামনে রেখে সাম্প্রতিককালে একাধিকবার একে অপরকে বিঁধেছে তৃণমূল এবং কংগ্রেস। শনিবার উপনির্বাচনের প্রচারে গিয়ে ফের কংগ্রেসকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিপিএম কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী করা। যে সিপিএম এর বিরুদ্ধে আমাদের লড়াই ছিল 34 বছরের বাম প্রশাসনের বিরুদ্ধে, সেই সিপিএম এর হাত গিয়ে ধরে নিল মমতা ব্যানার্জিকে সরাবে বলে। কি অবস্থা আজকে? সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য। 100 বার করেছি, এখন না, 2016 সালে করেছি, নতুন কিছু না। এটা চুরি করে করিনি, গোপনে করিনি, খোলা মঞ্চে দাঁড়িয়ে করেছি। কারণ আপনারা কংগ্রেসকে খতম করতে চাইছেন, আপনারা বামেদের খতম করতে চাইছেন, তাই আমরা করেছি। কংগ্রেস এতদিন এত কিছু করলো, কখনো বিজেপির সাথে সমঝোতা করেছে তৃণমূলকে হারানোর জন্য, কখনো আইএসএফ এর সাথে জোট করেছে, কখনো সিপিএম এর সাথে জোট করেছে। আমরা কাদের সাথে লড়তে যাচ্ছি? যারা মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে, যারা মানুষের আবেগকে বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে আর নিজেদের লালসার বিনিময়ে, সেই সিপিএম আর কংগ্রেসকে আর নোটাকে একটাও, সেই সিপিএম আর কংগ্রেসকে ভোট দেওয়ার থেকে নোটায় ভোট দেওয়া ভালো। অভিষেকের আঁতাত অভিযোগ, জবাব কংগ্রেস ও বিজেপির। ইডি সিবিআই দেখি কি লাভ আছে? রাজনীতিটা ময়দানে বলুন যে প্রধানমন্ত্রী বিরোধিতা করেন আপনারা। মমতা ব্যানার্জি কেন মোদীর বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিয়েছে? কেন লুকিয়ে লুকিয়ে একা একা দেখা করতে যায় মোদীর সঙ্গে মমতা ব্যানার্জি? কেন রাজনাথ সিং, নীতিন গাডকারি, মোহন ভাগবতের সঙ্গে ট্রেন করে বসে আছেন? আপনাদের নাগপুরের সঙ্গে সম্পর্ক। ওটা অধীরবাবু যে ভাষায় কথা বলছেন ওটা সিপিআইএম এর ভাষায়। এই কথা বলতে বলতে সিপিএম কোন জায়গায় পৌঁছে সেটা মানুষ জানেন। তখন সিপিএম এর ভাষা যখন বলছেন, তাহলে সিপিএম এর সঙ্গে মালা বদলটা ঠিকঠাকভাবে করুন। সব মিলিয়ে উপনির্বাচনের আগে তুঙ্গে উঠেছে তরজা। উজ্জ্বল মুখোপাধ্যায়, সমীরণ পাল ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। আমি রাহুলদার কাছে শুরুতেই আসবো। রাহুল, আপনি শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। তৃণমূল বলছেন কংগ্রেস একেবারে শূন্য, অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী বলছে তৃণমূলের তো কোনো অস্তিত্বই নেই সর্বভারতীয় ক্ষেত্রে, শুধুমাত্র বাংলা ছাড়া। সেখানে কংগ্রেসের ভোট 20%, তৃণমূলের মাত্র 2%। পাপিয়া, প্রথমেই তোমাকে বলি যে এই যে এত বড় একটা পারসেপশন তৈরি হয়ে গেছিল ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে অপরাজেয় অদম্য শক্তি, তার বিজয় রথ এগিয়ে চলেছে, সেটাকে প্রথম ভাঙলো কে? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ভোট শুধু বাংলার ভোট নয়, বাংলার বিধানসভা নির্বাচনে এটা প্রমাণিত হলো যে বিজেপি এখানে মুখ থুবড়ে পড়েছে এবং তার হারানোর তার প্রধান কারিগর তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর দ্বিতীয়ত, যাদের আমরা একসময় সত্যি শ্রদ্ধা করতাম তাদের অসাম্প্রদায়িক চরিত্রের জন্য, তারা আজকে কি করেছে? শুধু সিপিএম এর সাথে হাত মেলায়নি, তারা মহারাষ্ট্রের শিবসেনার সাথে হাত মিলিয়েছে। আজকে সাম্প্রদায়িক শক্তির সাথে তারা আঘাত করেছে। তারা আবার তৃণমূল কংগ্রেসের বলে কি করে? আজকে তাদের চরিত্র কোথায় দাঁড়িয়েছে? চরিত্র বদল করে আজকে বাংলার বুকে দাঁড়িয়ে সিপিএম এর মতো মহাশত্রুর সঙ্গে আঘাত করে তারা শূন্যতে থেমেছে। তারপরে তুমি বলো কংগ্রেসের নাম বলতে? সুতরাং মানুষ তো দেখছে, মানুষের জবাব দেবে। না, বলছি যে 1 জানুয়ারি একটা উৎসব হয়, কল্পতরু উৎসব। তো গল্পদাদুর উৎসব হচ্ছে। গল্পদাদু মানে দাদারা এখন গল্প শোনাচ্ছে। এটা গল্প শুনতে শুনতে মানুষের কান পচে গেছে। ভারতবর্ষে 20% ভোট যাদের, তাদেরকে মানে অপাঙ্ক্তেয় করা হবে, তাই তো? রাজস্থানে কে হারালো বিজেপিকে? ভাই, মধ্যপ্রদেশে বিজেপিকে কে হারালো? ছত্তিশগড়ে কে হারালো? পাঞ্জাবে কে হারালো? গোয়াতে কে হারালো? ঝাড়খণ্ডে কে হারালো? আবে ভাই, তামিলনাড়ুতে কে হারালো? সারা ভারতবর্ষে লড়াই করছে বিজেপি। গল্পদাদুর আসর শেখাচ্ছে। আমি শুধু একটা কথাই বলি যে আপনারা শেখাবেন কি করে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। পার্লামেন্টে বাইরে ক্যাকা ছিচি করছেন, আর পার্লামেন্টে গিয়ে 69 বার বিজেপিকে বিল পাস করতে সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসের এমপিরা।
আর শোভন, আপনাদের একটু রাহুলদা লজ্জা চলে লাগা আসুন। উচিত। এটা সৌম্য যেটা বলছে বায়াস হয়ে বলছে, এবং সৌম্যের কোনো লজিক নেই। কেন Logic বলছি, নেই, আপনার- আজকে আপনার দাঁড়িয়ে যেসব parliament-এর রাজ্যের record কথা দেখে বলছে নিন। Record দেখে নিন। প্রত্যেকটা লেজুর হয়ে কংগ্রেস আছে, Record দেখে নিন। লেজুর হয়ে, Record দেখে নিন। সঙ্গে লেজুর হয়ে চলেছে। এবং ভারতবর্ষে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি যে বারবারন্ত যে সাম্প্রদায়িক ইয়ে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ দায়ী কংগ্রেস। 2000 কংগ্রেস নিয়ে এসছে দুহাত না, দিয়ে। আজকে রাহুলদা- কংগ্রেস যদি একটু রাহুলদা আজকে- শক্তিশালী হতো, তাহলে রাহুলদা ভারতীয় আজকে- জনতা পার্টি রাহুলদা ভারতবর্ষে আজকে দাঁড়িয়ে 2000 এই আগ্রাসন দেখাতে পারতো না। রাহুলদা- কে ভাঙলো? রাহুলদা সৌম্য এক বলুক। রাহুলদা এক মমতা মিনিট। বন্দ্যোপাধ্যায়। রাহুলদা এক মিনিট। কে আটকালো? এক মিনিট। অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক মিনিট, রাহুলদা। এটা বলতে হবে সৌম্যকে। রাহুলদা, এক মিনিট, ব্যাপারটা হচ্ছে সৌম্য, কি জানো তো? অন্তত এই সাহসটা দেখাও। না, রাহুলদা, এই সাহসটা বলতে তো দাও, দেখাও। বলতে তো দাও। না, না, না। রাহুলদা, এক মিনিট, মুশকিলটা হচ্ছে যে পশ্চিমবাংলায় ধুনো দিয়ে পশ্চিমবাংলায় বিজেপিকে অনায়ন করেছে কে? আরে তার নাম কংগ্রেসের তৃণমূল অবস্থা কংগ্রেস। কোথায়? তার নাম তৃণমূল ভারতবর্ষে কংগ্রেস। দাঁড়িয়ে যদি কংগ্রেস তাদের চরিত্র বদল রাখতে পারে, পশ্চিমবাংলায় বিজেপি, ভারতবর্ষে দাঁড়িয়ে যদি কংগ্রেস তার নিজের পশ্চিমবাংলা বলুন, জায়গা ধরে রাখতে আমাদের পারে, কাছে তাহলে আসবো। ভারতীয় বিজেপি জনতা কারা পার্টি দিয়েছে? থেকে হতো না। তার নাম তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল। ভারতবর্ষে দাঁড়িয়ে বিজেপিকে হারানোর মতো কোনো মুখ নেই। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তোমাদের আজকে দাঁড়িয়ে দেবাঞ্জনদার মুখের এটা হাসি স্বীকার বলে করতে দিচ্ছে। হবে। দেবাঞ্জনদার মুখের হাসি কি বলছে? একটু আমরা কথাই শুনি। এটা স্বীকার রাহুলদা, করতে হবে। সৌম্যদা, পাপিয়া, পাপিয়া, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, পাপিয়া, যে 2011 এটা সালে স্বীকার করতে হবে। না, ভাই বলে দিই, 2011 সালে সৌম্যদা একটু থামতে হবে। সৌম্যদা একটু থামতে হবে। দেবাঞ্জনদা, দেবাঞ্জনদা। ভারতবর্ষে বুলবিলটা খুলবে কংগ্রেসকে। 20% কোথা থেকে কোথায় নেমেছো? আর তৃণমূল কংগ্রেস তোমাদের কোথায় এসেছে? দেবাঞ্জনদা, আপনি বলুন। দেবাঞ্জনদা, কেউ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই হাতটা বন্ধ করো। বিজেপি কংগ্রেস হাতটা বন্ধ হোক। গোয়া চলো, বিজেপিকে হেল্প করো। সিপিএমের সাথে হাতাত করে লড়াই কি করে বলবো পাপিয়া? রাহুলদাকে একটু থামতেই হবে। হ্যাঁ। দেবাঞ্জনদাকে বলতে দিতে হবে। দেবাঞ্জনদা শুধু হাসছেন। হ্যাঁ, প্রথমেই বলি যে 24 বছরের একটি দল 1998 সালে এখনো আঞ্চলিক রয়ে গেছে এবং তারা স্বপ্ন দেখছেন সর্বভারতীয় স্তরে যাবেন। সেটা তো আপনার ধারণা তো। কথার মাঝখানে কথা বলবেন, আপনার সময় আমি কিন্তু কথা বলিনি। না, এটা আরে দুই বন্ধু তো, আমি কিন্তু আরে একসঙ্গে আপনাকে বলিনি। আপনি ডিস্টার্ব করিনি, কিন্তু এটা বোধহয় ঠিক নয়, এটা বোধহয় ডিবেটের নিয়ম নয়। আচ্ছা, প্রথমেই বলি 24 বছরের একটি দল স্বাভাবিকভাবে তার অ্যাসপিরেশনস জেগেছে, সে সর্বভারতীয় হতে চাইছে এবং খুব স্বাভাবিক। কিন্তু মুশকিলটা হচ্ছে বুঝতে হবে আকাঙ্ক্ষা আর উচ্চাকাঙ্ক্ষার মধ্যে একটা পার্থক্য রয়েছে। আমি অধীরবাবুর সঙ্গে এই বিষয়ে সম্পূর্ণ একমত। 4.17% ভোট এবং 22টা সিট নিয়ে দিল্লি দখল করা কংগ্রেসকে ব্রাত্য করা কিন্তু বোধহয় অসম্ভব। এখানে একটা প্রথম কথা বুঝতে হবে, পাটিগণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবেগ দিয়ে সবকিছু হয় না, বাস্তবটাকে বুঝতে হবে। বিজেপি 37% ভোট 2019 সালে ছিল, যদি ধরে নেওয়া যায় তর্কের খাতিরে হয়তো কিছুটা হবেও, বিকজ আমি র্যাশনালি বলছি অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করবে, পেট্রোল ডিজেলের অগ্নিমূল্য হয়েছে, একটা ভোট বিজেপির এগেনস্টে যাবে, কিন্তু সেই ভোটটা কিন্তু সর্বভারতীয় স্তরে কংগ্রেসের দিকেই যাবে। তর্কের খাতিরে ধরে নিলাম তৃণমূল কংগ্রেস 42টা সিট পশ্চিমবঙ্গে পেল, গোয়াতে 2টো সিট পেল, ধরে নিলাম তর্কের খাতিরে। ত্রিপুরাতে 2টো সিট ছিল, 2টোই মাত্র সিট আছে পাপিয়া, ত্রিপুরা পশ্চিম এবং ত্রিপুরা পূর্ব। তারপরে 42, 2 44, 2 46, 46টা সিট নিয়ে সর্বভারতীয় স্তরে কংগ্রেসের অপোনেন্ট হওয়াটা বোধহয় ঠিক হবে না, এবং এটা একেবারে রিভারি, এটা অনেকটা রিভারি, এটা অনেকটা রিভারি, অনেকটা ডেড্রিম, এটা আমি অনেকটা বিশ্বনাথের ডেড্রিম। কাছে আসবো। বিশ্বনাথদা, এত আগে থেকেই দেখা যাচ্ছে ফাটল, লাভ কার হবে? বিশ্বনাথদা, না দেখো, পাপিয়া আলোচনাটা অনেকটা গভীরতা দাবি করে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন কার্যত বিভিন্ন জনসভায়, বক্তৃতায় যেভাবে কংগ্রেস দলকে আক্রমণ করছে, তাতে পরিষ্কার তৃণমূল কংগ্রেসের একটা লং টার্ম স্ট্র্যাটেজি এর মধ্যে কাজ করছে। লং টার্ম স্ট্র্যাটেজিটা কি? তৃণমূল কংগ্রেসই প্রকৃত কংগ্রেস হতে চাইছে বা কংগ্রেসকে টেক ওভার করতে চাইছে। এই টেক ওভার আদতেও করতে পারবে কি পারবে না সেটা তো আগামী দিন বলবে, কিন্তু তৃণমূল কংগ্রেস প্রশান্ত কিশোরের যে পরামর্শ অনুসারে সর্বভারতীয় স্তরে কংগ্রেসকে কি টেক ওভার করবার জন্য যে একটা মানে কার্যত বলা যায় প্রতিনিয়ত কংগ্রেসকে আক্রমণ করছে, তাতে একটা কৌশল ধরা পড়ছে। এটা এমন হতেই পারে যে এতে বিরোধী জোটটা কিন্তু ঘেটে যেতে পারে এবং পাবলিক পারসেপশন হতে পারে যে বিরোধীরা ঐক্যবদ্ধ নয়। সেই পূর্ণ সুযোগটা কিন্তু নরেন্দ্র মোদী বা অমিত শাহরা নিতে পারেন বা বিজেপি নিতে পারেন। ফলে এই যে প্রতিনিয়ত কংগ্রেসের বিরোধিতা করা, তার মধ্যে দিয়ে বিরোধী অনৈক্যর চেহারাটা বারবার ভেসে উঠছে। বিশ্বনাথদা একটা কথা বলতে চাই। বিশ্বনাথদা একটা কথা, এবার সুযোগ পাবে। এক সেকেন্ড,
আমি যেটা বলছি যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার একটা মডেল ছিল। পশ্চিমবাংলা এক সেকেন্ড প্লিজ। তৃণমূল কংগ্রেসের মডেলটা কি ছিল? কংগ্রেসটাকে ভেঙে পশ্চিমবাংলায় কিন্তু তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছিল। তুমি যদি দেখো 98 সালের আগের থেকেই কার্যত তৃণমূল কংগ্রেসকে ভেঙে 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 শক্তিশালী হয়ে একটা পশ্চিমবাংলায় প্রধান শক্তি হয়েছে। 2014 সালে একদম আমরা ফিরে আসবো আলোচনা। একটা বিরতির সময় আছে, বিরতিতে যেতে যেতে আপনাদেরকে দেখাবো উপনির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশনেত্রী হিসেবে তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার হুঁশিয়ারি 15 রাজ্যে সংগঠন তৈরি করবে তৃণমূল। দেখুন, সারা ভারতবর্ষে আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র মানুষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। চারিদিকে একটাই আওয়াজ উঠেছে, দেশ কি নেত্রী कैसी हो, মমতা দিদি जैसी हो। বিধানসভা ভোটের আগে বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলার গর্ব মমতা। দিদিকে বলার মতো শব্দ ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের মেয়ে হিসেবে তুলে ধরেছিল তৃণমূল। কিন্তু 2024 লোকসভা ভোটের আগে এবং 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রাক্কালে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। ইউএনও আমার মনে হয় একমাত্র জায়গা কোনো দেশের সীমার মধ্যে কোনো কালখণ্ডে আবদ্ধ রেখে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মেধাকে, তার যোগ্যতাকে খুব একটা বেশি সুবিচার করছে না তৃণমূল কংগ্রেস। বছর ঘুরলেই ত্রিপুরা, গোয়া সহ 5টি রাজ্যের বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে শনিবার গোয়ায় ডবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করেন নরেন্দ্র মোদী। स्वयंपूर्ण गोवा में युवाओं के लिए रोजगार और स्वरोजगार के अवसर है। ये सिर्फ 5 महीने या 5 साल का प्रोग्राम भर नहीं है, बल्कि ये आने वाले 25 सालों के विजन का पहला पड़ाव है। इसके लिए गोवा को डबल इंजन के विकास की निरंतरता चाहिए। অন্যদিকে বঙ্গ জয়ের পর ত্রিপুরা ও গোয়াকে পাখির চোখ করেছে তৃণমূলও। সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া গোয়ার দুবারের মুখ্যমন্ত্রী, এআইসিসির প্রাক্তন সাধারণ সম্পাদক লুইজিনো ফেলিরিওকে তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে গোয়া যাচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন টুইট করে তৃণমূল নেত্রী বলেন, 28 অক্টোবর গোয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তার আগে বিজেপি এবং তাদের বিভেদমূলক এজেন্ডাকে পরাস্ত করতে ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলগুলির কাছে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। 10 বছর ধরে গোয়ার মানুষ ভোগান্তির শিকার। আমরা একসঙ্গে নতুন সরকার গঠনের মাধ্যমে নতুন ভোরের সূচনা করব, যা গোয়ার জনগণের সরকার হবে এবং তাদের সমস্ত দাবি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় গেছে, তৃণমূল কংগ্রেস গোয়ায় গেছে। আগামী 3 মাসের মধ্যে আরো 5টা রাজ্যে আমরা ঢুকবো। ভারতীয় জনতা পার্টি মানুষের স্বাধীনতাকে খর্ব করে গণতন্ত্রকে লুণ্ঠিত করেছে। আমরা সে রাজ্যে ঢুকে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করে আসবো। 24-এও বিজেপির বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে দিল্লি ছাড়া করবে। আপনি আমার কথা লিখে রাখুন। লোকসভার আগেও বলেছিলেন উনি প্রধানমন্ত্রী হবেন। 12টা সিট কেন কম হয়ে গেল সেটাকে খুঁজে দেখুন। গোয়া অনেক দূর, পশ্চিমবাংলার মানুষের ভ্যাকসিন পাচ্ছে না, রেশন পৌঁছচ্ছে না, চিকিৎসার ব্যবস্থা নেই। আগে এটা ঠিক করুন, বাংলার মানুষকে বাঁচান, গোয়াটা বিজেপি দেখে নেবে। 4টি কেন্দ্রের উপনির্বাচনের প্রচারেও এদিন উঠে এসেছে ইডি সিবিআই প্রসঙ্গ। এবং যত রাজনৈতিক দল আছে আপনি দেখুন, সবাইকে ধমকে চমকে ইডি সিবিআই দেখে আটকে রেখে দিয়েছে, বাড়ির ভিতর ঢুকিয়ে রেখে দিয়েছে। আমাকে তো 5টা সামান পাঠিয়েছে, আমাকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। কি করেছে? আমাকে যদি 900টা সামান পাঠায়, তাও মুখ থেকে জয় হিন্দ জয় বাংলার মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। বিজেপি কোনো প্রতিহিংসার রাজনীতি করে না। প্রতিহিংসার রাজনীতি যদি বিজেপি করত, তাহলে আজকে তৃণমূলের যারা এই বক্তব্য রাখছেন বা তৃণমূল যেভাবে বিজেপির বিরোধিতা করছে, সেই অবস্থায় এই দল থাকতো না। সব মিলিয়ে উপনির্বাচনের প্রচারে তৃণমূল বিজেপির বাকযুদ্ধ চরমে উঠল। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঋত্বিক মণ্ডল ও সমীরণ পাল, এবিপি আনন্দ। আমি দেবাঞ্জনদার কাছে আসবো। দেবাঞ্জনদা, আজকে মোদী বলছেন গোয়া নিয়ে, প্রধানমন্ত্রী বলছেন গোয়াকে স্বয়ংসম্পূর্ণ হতে। মমতা বন্দ্যোপাধ্যায় আর কয়েকদিনের মধ্যেই গোয়া যাচ্ছেন, তিনি বলছেন নতুন ভোরের সূচনা হবে গোয়াতে।
না, কিন্তু বুঝতে হবে পাপিয়া যে গোয়াতে তৃণমূল কোনো শক্তিই নয়। তৃণমূলের হয়তো একটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছে হচ্ছে, সেটা করতেই পারে কোনো দল। এবং গতবারের ইলেকশনের নিরিখে দেখতে হবে, আমাদের সেই স্ট্যাটিস্টিক্সে ফিরে আসছি, গোয়াতে গতবার বিজেপি একটি সিট হারায় এবং সেই সিটটি কংগ্রেস গেইন করে। এবার ন্যাচারালি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে কংগ্রেসের ভোটটাকে ট্রান্সফার করা, যেটা বোধহয় গোয়াতে সম্ভব নয়। সো বাট স্টিল যেহেতু পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় অভূতপূর্ব অ্যাকচুয়ালি না, বাংলার দল বলে প্রত্যেকের আজ একটা হীনমন্যতা আছে যে তৃণমূল কংগ্রেস বাঙালির দল কি করবে, তো বাংলাকে ছোট করা। না রাহুল, বিজেপি করাচিনে ছিলেন আপনারা, বাস্তবটা বুঝতে হবে, বাস্তবটা বুঝতে হবে। আপনারা বামপন্থীদের সমর্থনে 4.7% ভোট এবং বলুন গোয়াতে আপনারা জীবনে ছিলেন, তাদের নমিনেশনই দেয়নি। কি হয়েছিল? এটা অলিক স্বপ্ন ছাড়া কিছু নয়, অলিক স্বপ্ন ছাড়া কিছু নয়। একমাত্র রিজিওনাল দল হিসেবে তৃণমূল প্রতিষ্ঠিত হয়েছে এবং অবশ্যই রাজনৈতিক সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এর পরের আলোচনা, উত্তরাখণ্ডে ট্রেকিং এ গিয়ে 11 জন বাঙালি অভিযাত্রীর মৃত্যু। ট্রেকিং এ যাওয়ার আগে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত, এই নিয়ে আলোচনা ফিরে আসছে, সঙ্গে থাকবেন।